আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতু। আমরা আজকে মেহেরপুর জেলা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওর ক্ষেত্রে আমরা শুধু মেহেরপুর মূল শহরেরই ভিডিও চিত্র আমরা সংযোজন করেছি। গাংনী এবং মুজিবনগরের কোনো ভিডিও এখানে সংযোজন করা হয়নি। খুলনা বিভাগের ছোট্ট একটি জেলা মেহেরপুর, যার উত্তরে কুষ্টিয়া জেলা ও পশ্চিমবঙ্গ ভারত, দক্ষিণে চুয়াডাঙ্গা ও পশ্চিমবঙ্গ ভারত, পূর্বে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা, পশ্চিমে পশ্চিমবঙ্গ ভারত। অর্থাৎ মেহেরপুর জেলার তিন পাশেই পশ্চিমবঙ্গ ভারত অবস্থিত, শুধুমাত্র পূর্ব পাশে চুয়াডাঙ্গা জেলা ও কুষ্টিয়া জেলা অবস্থিত। ১৬ শতাব্দীর শুরুতে মেহেরপুর শহরের গোড়াপত্তন হয় এবং ১৯৬০ সালে একে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়। মেহেরপুর মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয় ১৯৮৪ সালে। মেহেরপুর জেলা মূলত তিনটি উপজেলা নিয়ে গঠিত: মেহেরপুর সদর, গাংনী উপজেলা এবং মুজিবনগর উপজেলা। মেহেরপুর জেলা বাংলাদেশের সবথেকে ক্ষুদ্রতম জেলা। তবে বাংলাদেশ সৃষ্টির মুক্তিযুদ্ধতে মেহেরপুর জেলা যে ভূমিকা রেখেছে তা চোখে পড়ার মতো। মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে ৩০ ও ৩১ মার্চ গাংনী উপজেলায় পাক বাহিনীর সঙ্গে আনসার, মুজাহিদ এবং সাধারণ জনগণের লড়াইয়ে আধুনিক অস্ত্রসজ্জিত পাক বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিবনগর উপজেলায় পূর্ব নাম ভবের পাড়া বৈদ্যনাথ তলা স্বাধীনতার ঘোষণা পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী MNA। একই দিনে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালে ১৮ এপ্রিল পাক বাহিনী মেহেরপুর শহরের আমঝুপিতে ৮ জন নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে। জেলার মেহেরপুর কলেজের পেছনে একটি বধ্যভূমি এবং কাজীপুর ও টেপুখালীতে ২টি গণকবর রয়েছে। যে স্থান থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করা হয় তাকে কেন্দ্র করেই মুজিবনগর স্মৃতিসৌধ স্থাপিত হয়েছে। স্বাধীনতার ইতিহাসে মেহেরপুর জেলা এক অনন্য ভূমিকা পালন করে রেখেছে, যা এখনও বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। মেহেরপুর জেলার আয়তন ৭৫১.৬২ বর্গ কিলোমিটার। তার মধ্যে গাংনী ৩৬৩.৯৫ বর্গ কিলোমিটার, মুজিবনগর ১১১.৫১ বর্গ কিলোমিটার এবং মেহেরপুর সদর ২৭৬.১৫ বর্গ কিলোমিটার। মেহেরপুরের পৌরসভা ২টি, মেহেরপুর সদর ১ এবং গাংনী সদরে ১, মোট ২টি। মেহেরপুর জেলায় মোট ইউনিয়ন ১৮টি। মেহেরপুর সদরে ৫টি, মুজিবনগরে ৪টি এবং গাংনীতে মোট ইউনিয়ন সংখ্যা ৯টি। মেহেরপুর জেলায় মোট মৌজার সংখ্যা ১৮৩টি। মেহেরপুর সদরে ৬১, মুজিবনগর ২৯ এবং গাংনীতে মোট মৌজার সংখ্যা হচ্ছে ৯০টি। মেহেরপুরের মোট গ্রামের সংখ্যা ২৭৪টি। মেহেরপুরে ১০৪টি, মুজিবনগরে ৩৩টি এবং গাংনীতে ১৩৭টি গ্রাম রয়েছে। জনসংখ্যা মোট শহরে ৮৩,৩৯৩ জন এবং গ্রামে ৫,৭১,৯৯৯ জন, যার মধ্যে গাংনীতে মোট জনসংখ্যা ২,৯৯,৬০৭ জন, মুজিবনগরে ৯৯,১৪৩ জন এবং মেহেরপুর সদরে ২,৫৬,৬৪২ জন জনসংখ্যা রয়েছে। শিক্ষার হারের দিক থেকে মেহেরপুর জেলায় মুজিবনগর এগিয়ে। শিক্ষার হার জেলাতে ৪৬.৩%, যার মধ্যে ৪২.২% গাংনীতে, মেহেরপুরে ৪৯.৪% এবং মুজিবনগরে ৫০.৫% শিক্ষার হার রয়েছে। মেহেরপুর জেলার মোট জনসংখ্যা ৬,৫৬,৩৯২ জন, যার মধ্যে পুরুষ
3,24,634 এবং মহিলা 3,30,754 জন। মুসলিম জনসংখ্যা 6,40,751, হিন্দু জনসংখ্যা 7,870, বৌদ্ধ মাত্র 14 জন, খ্রিস্টান 6,627 জন এবং অন্যান্য ধর্মের 130 জন রয়েছে। মেহেরপুর জেলায় মোট কলেজ আছে 7টি, ভোকেশনাল ইনস্টিটিউট আছে 3টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে 60টি, প্রাথমিক বিদ্যালয় আছে 200টি, মাদ্রাসা 11টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ: মেহেরপুর সরকারি কলেজ 1962 সাল, মুজিবনগর ডিগ্রি কলেজ 1983 সাল, গাংনী ডিগ্রি কলেজ 1983 সাল, মেহেরপুর সরকারি মহিলা কলেজ 1984 সাল, গাংনী মহিলা কলেজ 1995 সাল, মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় 1854 সাল, মেহেরপুর মডেল হাই স্কুল 1859 সাল, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় 1937 সাল, মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় 1940 সাল, গাংনী মাধ্যমিক বিদ্যালয় 1945 সালে। মেহেরপুর জেলায় মোট 4টি নদী প্রবাহিত হয়েছে: ভৈরব, ইসামতি, মাথাভাঙা ও কাজলা নদী। আমরা আজকে যে তথ্যসমূহ আপনাদের সামনে হাজির করলাম সেগুলো মূলত আদমশুমারি রিপোর্ট 2001 ও 2011, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, মেহেরপুর জেলার সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন 2007, মেহেরপুর জেলা উপজেলা সমূহের সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন 2007। বর্তমানে যে আদমশুমারি হয়েছে সে তথ্য এখন পর্যন্ত আমরা ঢালাওভাবে কোনো জায়গায় খুঁজে পাইনি। সে সূত্রে আমরা বাধ্য হয়েই 2001 ও 2011 সালের আদমশুমারি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনারা তথ্যসমূহ পেয়ে থাকেন তবে দয়া করে আমাদেরকে একটু জানাবেন, আমরা একটু উপকৃত হতাম। মেহেরপুর জেলার বর্তমান সময়ের বড় অর্জন: জনাব অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি মহোদয়, মেহেরপুর 1। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন এবং অন্য আরেকটি উল্লেখযোগ্য বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের ওপেনার হিসেবে যোগদান করা খেলোয়াড় ইমরুল কায়েস সাগর। তিনি এই মেহেরপুর জেলা স্টেডিয়াম থেকেই উঠে এসেছেন বাংলাদেশের ওপেনার ব্যাটিং হিসেবে। ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওয় আপনাদেরকে নতুন কোনো অঞ্চল নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।